আমাদের ছোটবেলায় শুনেছিলাম যে ছেলে ধরার কথা। আগে কি হতো, বাচ্চা চুরি হলে তা বিক্রি করে দেওয়া হতো, কিন্তু এখন গল্পটা কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। এখন কিন্তু জানে মেরে দিচ্ছে। খুব সাবধান, খুব সাবধান বন্ধুরা। আমার ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আমি ডেলি লাইফস্টাইল তুলে ধরবো না, একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে বাচ্চা চুরির ঘটনা। বাচ্চা চুরির ঘটনা কিছুদিন যাবৎ খুবই শোনা যাচ্ছে। তো এই নিয়ে আমাদের এখানে 3-4খানা ঘটনা ঘটেছে, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এবং আলোচনা করছি এবং সবাইকে সাবধান করছি। তো এই নিয়েই আজকের ভিডিও। আমাদের এখানে এখানে কেন, বেশ কয়েকটি জায়গায় মানে শুনে থাকবে, তোমরাও শুনে থাকবে এবং আমিও সবই শোনার কথা আমার। তো শোনা কথাগুলি এটাই যে বাচ্চা চুরি হচ্ছে এবং বাচ্চাগুলোর চুরি হওয়ার পর তাদের সাথে যে কি ঘটনা ঘটছে সেটাই আমি বলতে চলেছি। দুর্গাপুরে, আমি থাকি দুর্গাপুরে। দুর্গাপুরের একটি দল সক্রিয় হয়ে উঠেছে এবং বেশ কিছু জায়গায় এরকম ঘটনাও ঘটছে, অন্যান্য জায়গায়ও ঘটনাগুলি কানে আসছে। সেটি হলো যে বাচ্চাদের চুরি করে নিচ্ছে বাড়ির কাছ থেকে বাচ্চাদের চুরি করে নিচ্ছে। তো বাচ্চারা বিকালের পর স্কুল থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে মানে শোয়ার পরে বিকালের দিকে ধরো প্রত্যেক বাচ্চাই হচ্ছে খেলতে যায়, আমার বাচ্চারাও খেলতে যায় বাড়ির সামনেই। তো এরকম যে ঘটনাগুলি ঘটেছে সবই কিন্তু বাড়ির কাছ থেকেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। তো এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, এক এক করে সেগুলো বলি। ফার্স্ট আমি যখন শুনি, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, যেটি স্কুলের একটি বাচ্চার মা আমার ছেলের সাথেই পড়তো, এখন সেকশন চেঞ্জ হয়েছে। ওই বাচ্চাটির সাথে বা বাচ্চাটির মায়ের কাছ থেকে শুনতে পাই, সে সাবধান করে দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা সেন্ড করেছে। সেখানে শুনতে পাই যে ওরই সেকশনেরই একটি বাচ্চা, যে আমার ছেলের সাথে ওই বাচ্চাটিও আগে পড়েছে, কিন্তু এখন সেকশন চেঞ্জ হয়ে গেছে। আর যে বাচ্চাটির মা আমাকে সেন্ড করেছে ওই বাচ্চাটির সাথে এখন ওই বাচ্চাটি পড়ে। তো বাচ্চাটি বাড়িতেই ছিল, বিকালের দিকে বাড়ির কাছে সাইকেলের দোকানে যায় সাইকেল সারানোর জন্য এবং বেশ কয়েকজন ওকে ফলো রাখছিল। সেটা কিন্তু ও জানে না। আর বাচ্চাটিকে আগের দিন রাত্রে এই ধরনের বিষয়ে মা বাবার কানে আসার জন্য বোঝানো, যেরকম বাচ্চাদের বোঝানো হয়ে থাকে বাড়ির থেকে, সেই রকম বোঝানো হয়েছিল। তো বাচ্চাটি যখন সাইকেলের দোকানে যায়, তো সাইকেলের দোকানে ওকে বলে যে কাছেই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, কোনো ঘটনা কিছু ঘটেছে, তাতে বাচ্চাটাকে বলে যে এসো আমাদেরকে হেল্প করো, মানে কোনো কিছু বলে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো বাচ্চাটা অস্বীকার করে এবং বাচ্চাটা অস্বীকার করলে ওকে ওর সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় এবং বাচ্চাটি তখন সামনেই বাড়ির কাছেই মানে দোকান থাকে এবং চিৎকার চেঁচামেচি করে বাচ্চাটি চলে আসে দোকানে। এবার হচ্ছে ওই যে লোকগুলি এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল তারা হচ্ছে চলে যায় ওখান থেকে। তো বাচ্চাটি বাড়িতে চলে আসে এবং সমস্ত ঘটনা মানে বলে এবং সেই ঘটনায় কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল সে জানায় যে তার মা প্রচণ্ড প্যানিক করছে, যে বাচ্চাটা যদি মানে নিজের বুদ্ধির জোরে বেঁচে ফিরে এসেছে। এই হলো একটা ঘটনা। আরও একটি ঘটনা ঘটেছে আমাদের বাড়ির ঠিক কাছেই। আমার ছেলেমেয়েরা প্রাইভেট টিউটরের কাছে যে পড়ে, ও এসে বলছে ওর বাড়ির কাছেই, মানে ও যেখানে থাকে আমাদের বাড়ির কাছাকাছি পড়ে, মানে থাকে। ও এসে বাড়িতে আমাদের বলছে যে একটি বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে একটি মন্দিরে, খোলা মন্দিরে যেমন মন্দির হয়ে থাকে, সেই মন্দিরে একসাথে খেলছিল বাচ্চাগুলি। তারপরে সব বাচ্চাগুলি চলে যায় এক এক করে, ওই একটি বাচ্চা থেকে যায় মন্দিরে। ও বসেছিল খেলছিল, এমন সময় একটি লোক আসে, এসে বলে যে তোমার একটা মিষ্টি হাতে দেয়, দিয়ে বলছে এটা খাও।
তো বাচ্চাটি খায় না মিষ্টিটা, বাচ্চাটি হাতে মিষ্টিটা থাকে এবং বাচ্চাটি দেখতে পায় কিছু দূর থেকে মা আসছে, বাচ্চাটিকে নিতে আসছে। তো বাচ্চাটি মন্দির থেকে উঠে চলে আসে মায়ের কাছে এবং মা হাতে কিছু একটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে এটা কি এবং এটা কে দিয়েছে। তখন বাচ্চাটি বলে যে মানে কে দিয়েছে সেটা বলতে পারে না, যে কেউ একটা দিয়েছে এটা বলতে পারে, এবং হাতের দিকে তাকিয়ে দেখে একটা মিষ্টি। মা হাত থেকে মিষ্টিটা নিয়ে নেয় এবং বাচ্চাটা মানে খায়নি কিন্তু মিষ্টিটা। তারপরে গিয়ে বাড়িতে চলে আসার পর ওর বাবাকে জানায় ফোন করে। ওর বাবার হচ্ছে রাত নাইট ডিউটি ছিল, তো বাবাকে জানায়, বাচ্চাটির হচ্ছে মা জানায় এবং বাইরে ছিল হয়তো ওর বাবা। তো বাড়িতে আসে, এসে হয়তো ডিউটি থাকবে, নাইট ডিউটি হয়তো বলাটা ভুল হয়েছে, ডিউটি থাকবে, ডিউটিতে ফোন করে মা জানায় যে এরকম ঘটনা ঘটেছে। বাবা হচ্ছে এসে পাশের ক্লাবে জানায় এবং সব চারিদিকে মানে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয় যে এরকম কে মানে এরকম অচেনা লোক কোথাও দেখতে পাচ্ছে কিনা, যেরকমটা হয়ে থাকে। তো খুঁজে শেষে মানে একটা লোককে এরকম দেখতে পায় যে একটু অন্যরকম মানে আচরণ করছে বা এ করছে, যাই হোক কোনোরকমভাবে সেই লোকটি ধরা পড়ে। সবটাই শোনা গল্প। তো লোকটি ধরা পড়ে এবং প্রচুর মারধর করে, ওর সাথে আরও কয়েকজন হচ্ছে জড়িত আছে, মানে তারা ছিল, তারা পালিয়ে যায় এবং ওই লোকটি ধরা পড়ে। এই ঘটনাটা শোনা যায়। এরকম আমাদের বাড়ির আরও কিছুটা দূরে একটি ঘটনা ঘটে যে বাচ্চা পাওয়া যাচ্ছে না, বেশ বড় 7-8-এ পরে একটি বাচ্চা পাওয়া যাচ্ছে না, মেয়েই হবে, ধরো মেয়েই হবে মনে হয়, বলেছিল, ভুলে গেছি এখন, সবই তো শোনা গল্প। তো মেয়েটি কে বাড়ির থেকে এরকম যাই হোক কোনো কারণে অপহরণ হয় এবং খোঁজাখুঁজি 2-4 দিন পরে দেখে যে বাড়ির কাছাকাছি একটা সুটকেসে ভরে তার দেহ মানে সুটকেসে ভর্তি রয়েছে এবং তার শরীর থেকে কিডনি বা যেই যে জিনিসগুলো নেওয়ার থাকে সেগুলো নিয়ে ফেলে দিয়ে গেছে। এটাও শোনা গল্প। তো এই ধরনের বেশ কিছু গল্প শোনা যাচ্ছে কানে। আর আমার কাছে, আমি যেহেতু দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে এরকম মানে আরও এক জায়গায় ঘটনা ঘটেছে, বেনাচিটিতে ঘটনা ঘটেছে এরকম বাচ্চা চুরির ঘটনা, এবং ধরাও পড়েছে। একজন মহিলাকে দেখলাম আর একজন পুরুষকে দেখলাম। পাবলিক হচ্ছে এত মার মারছে, আমার কাছে ভিডিও সেন্ড করেছে, আমাকে একজন পাঠিয়েছে, আমারই চেনা পরিচিত আমার এক বান্ধবী। তো এত মার, সকালবেলা দেখ বন্ধুরা, আমি হোয়াটসঅ্যাপ চেক করতে গিয়ে দেখি যে ওই ভিডিওটা হচ্ছে সামনে আসে এবং দেখে না আমার মানে কেমন যেন শরীরের মধ্যে হচ্ছে কি মার, মানে মার কাকে বলে, সে মানে নাক মুখ দিয়ে লোকটা দেখছি শুয়ে আছে আর এলো পাথারিভাবে যে যেরকম পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাথি মারছে, কেউ গলায়, কেউ মাথায়, কেউ যে মানে যে যেরকমভাবে পারছে। আমি তো প্রথমে বুঝতে পারছি যে এইভাবে মারছে কেন, পরে গিয়ে ভয়েসে শুনলাম যে এরকম বাচ্চা চুরির ঘটনায় ধরা পড়েছে আর এরকমভাবে পাবলিক মারছে আর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। সেটা আমি ইউটিউবে ছাড়তে পারবো না, ইউটিউবে কিছু বিধিনিষেধ আছে, সেটা লঙ্ঘন করলে আমার একটু চ্যানেলের ক্ষতি হবে, সেই জন্য আমি সেই ভিডিও দেখাতে পারছি না। তো সেই রকম একটা ভিডিও এসেছে আর একটা নাক মুখ দিয়ে লাল রক্ত বেরিয়ে আসছিল, মানে আর ক্রমাগত মেরে যাচ্ছে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ যে যেরকম পারছে। এটা একটা মানে দেখলাম। আর একটা ওরই সাথে আর একটা মহিলাও ধরা পড়েছে। মহিলাটা দেখছি যে গাড়িতে, ভিডিওতে যেটা দেখেছি যে গাড়িতে একটা গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি, সেটাতে ওঠার চেষ্টা করছে, ভেতরে বারবার করে খুলে ওঠার চেষ্টা করছে, কিন্তু পাবলিক প্রচুর ভিড়, প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছে। এবং দেখছি তারপরে দেখছি মানে ছেলেরা দেখছি ওই মহিলাটাকে মানে ঢোকার চেষ্টা করছে, তারপরেই দেখলাম যে যেরকম হচ্ছে চুলির মুঠি ধরে একেবারে মানে এলো পাথারি মারতে বউটা দেখলাম লুটিয়ে পড়ে গেল মাটিতে, তার উপরে মেরে যাচ্ছে, ক্রমাগত মেরেই যাচ্ছে। তারপরে আশেপাশে আবার কেউ মানে বলছে মারিস না এরকমভাবে একটা, তারপরে দেখলাম পুলিশও রয়েছে ওখানে, মানে গাড়িটার কাছাকাছি, মহিলাটার কাছাকাছি পুলিশ রয়েছে এবং পুলিশ দেখলাম সরে গেল এবং আর পাবলিকে প্রচুর মারছে। তারপরে তো মানে একজন দেখলাম লাঠি দিয়েও হচ্ছে মানে মারছে, আর ও হচ্ছে কিছু একটা বলার চেষ্টা করছে মহিলাটা, এটা মানে বুঝলাম। তো এই ধরনের ঘটনাগুলি ঘটছে কিন্তু
তো আমি এর কিন্তু ভিডিও শেয়ার করিনি, যেহেতু চ্যানেলের ক্ষতি হবে। আমার এই ধরনের সবই শোনা এবং ভিডিও দেখার মাধ্যমে আমি কিন্তু এগুলো জানতে পেরেছি। আর এবং টুকটাক অনেক জায়গা থেকে খবর আসছে, এবং ফেসবুকে তো এখন সব কিছুই দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে অনেক বাচ্চা চুরির হয়েছে, তাদের বয়স, তাদের পোশাক আশাক, তাদের সমস্ত বিবরণ দিয়ে ভিডিও আসছে, ছবি আসছে, ফেসবুকে দেখা যাচ্ছে। তো আমি বলবো যে বন্ধুরা, কেউ বাচ্চাকে কিন্তু বাড়ির সামনেই হোক, বেশিরভাগই কিন্তু বাড়ির সামনে থেকেই চুরি হচ্ছে বাচ্চা। তো আমাদের বাচ্চাকে আমি কিন্তু একদম বেরোতে বারণ করে দিয়েছি, একদম ওরা বিকালবেলা খেলতে যায় না, ঘরের মধ্যেই থাকে। এখন আঁকা, নিজেদের টিভি দেখে, টিফিন খায়, আর মানে এইভাবেই হয়ে যায়। তারপরে দুপুরবেলা ঘুমায়, উঠতে উঠতে তো সেই সন্ধে হয়ে যায়। এখন কিন্তু আর ওদেরকে বেরোতে দেওয়া হয় না। তো প্রত্যেকের কাছে একটাই আমার বার্তা, মেসেজ, যে সবার বাচ্চাকে কিন্তু সাবধানে রেখো, কেননা বাচ্চা কিন্তু চুরি হচ্ছে। একটা ঘটনা দেখো, কিছু বটে কিছু রটে, কিছু বটে বলেই কিন্তু কিছু রটে। তো সবই শোনা কথা হলেও কিন্তু এটাকে মানে সোজা মানে কোনো ব্যাপারই না, বা কোনো কিছু ভেবে এটাকে করা কিন্তু উচিত না। সাবধানতা কিন্তু অবলম্বন করা আমাদের উচিত। এবং বন্ধুরা, এটাই, সকলেই সাবধানে রেখো বাচ্চাদের। আমিও আমার বাচ্চাকে সাবধানে রাখছি। তো ওরা এখন স্কুলে গিয়েছে। তো আমার ভিডিওতে এটাই বলার ছিল। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।